আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ৯,৯৯০ টাকার আইফোনের মতো মোবাইল, সত্যি আমি অবাক হয়ে গেছি। এই মোবাইলটির প্রাইস হচ্ছে মাত্র ৯,৯৯০ টাকা। লুকিং পুরোটাই অ্যাপেলের ফোন, মানে অ্যাপেল ফোনের মতো। অ্যাপেল 13কে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেম মডেলে কিন্তু এই ফোনটির নাম হচ্ছে স্যামসং Z42। এটির প্রাইস অনলি ৯,৯৯০ টাকা। আর সত্যি এটির দুটি কালারে পাওয়া যায়, একটি ব্ল্যাক আর হচ্ছে গ্রিন। রিয়েলি যদি বলতে হয় এটা অ্যাপেলের মতো স্টাইল। যদি আপনি জাস্ট এই ফিঙ্গারপ্রিন্টের জায়গায় একটি অ্যাপেলের লোগো লাগিয়ে নেন তাহলে আপনাকে সবাই ভাববে যে আপনি অ্যাপেল ফোন নিয়ে ঘুরতেছেন। রিয়েলি আপনি কিনে দেখতে পারেন, ঘুরে দেখতে পারেন। সো আজকে এই ৯,৯৯০ টাকার অ্যাপেলের মতো স্টাইলের ফোনটিতে কী কী থাকছে, তো সেগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো, মানে বলতে পারেন শর্টকাট একটু রিভিউ। সো স্যামসংয়ে অনেকদিন পরে এত ভালো কিছু ফোন নিয়ে আসছে, স্টাইলিশ ফোন। সত্যি স্যামসংয়ে কিন্তু বাংলার ফোন ছিল, তো এখন আছে। আমার কাছে একটা এখনও স্যামসং ফোন আছে। সো বাংলার ফোন স্যামসং। সো ওকে, তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আজকের ভিডিও অবশ্যই আপনি কিন্তু আমার সাথে থাকবেন, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকবেন, এই আশা নিয়ে আজকে ভিডিও শুরু করলাম। আর এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চের ডিসপ্লে। এটা কিন্তু গরিলা গ্লাস ইউজ করা হয়নি, অনলি ডিসপ্লে। এই ডিসপ্লে কিন্তু এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়। আর এই ফোনটির যে ব্যাটারি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 5000 এমপিয়ার লিওন এলআই পলিমার, মানে লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে। সো ওভারঅল 5000 এমপিয়ার ঠিক আছে। এই সময় এসে 5000 এমপিয়ার ব্যাটারি ইউজ করা জোস। মানে এদিকেও কিন্তু আমি বলবো স্যামসং অনেকটাই এগিয়ে রয়েছে। আর এর পাশে হচ্ছে ট্রিপল ক্যামেরা ইউজ করেছে। ক্যামেরার 8 মেগা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, আর হচ্ছে ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেল, অল ট্রিপল লেয়ার ক্যামেরা। ঠিক আছে, মানে তিনটে ক্যামেরার একটা লেয়ার করছে, সেটা হচ্ছে 13 মেগাপিক্সেল। সো রিয়েলি আসলে এটা নতুন টেকনোলজি, সত্যি অসাধারণ কিন্তু একটি কম্বিনেশন আর কি। এটা কিন্তু প্রথম এই স্যামসংই ইউজ করেছে। আর এ পাশে হচ্ছে প্রসেসর ইউজ করেছে 2.0 গিগাহার্টজ কোয়াড কোর 12nm প্রসেসরটা যদিও দুর্বল ইউজ করেছে। সো এই ফোন দিয়ে কিন্তু আপনি বড় কোনো গেমস খেলতে পারবেন না, এইগুলো করতে পারবেন না। বাট এই রেঞ্জের ভিতরে যে স্টাইলিশ ফোন আর যে ক্যামেরা দিয়েছে, তো মোটামুটি যে ব্যাটারি দিয়েছে, সো ওভারঅল গুড। আর অ্যান্ড্রয়েড ওএস ভার্সন অ্যান্ড্রয়েড 11 ইউজ করা হয়েছে। আর র্যাম হচ্ছে 3GB, রম হচ্ছে 32GB। আপনি কিন্তু এখানে যে র্যাম রমটা দেওয়া রয়েছে, আপনি চাইলে আপ টু 256GB এক্সটার্নাল আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এই মিডিয়াটেক যে সেন্সরগুলো রয়েছে এটা কিন্তু মোটামুটি ভালোই। আর ওভারঅল এই ফোনটি নিয়ে যদি আমি সবচাইতে বেশি মানে এক্সাইটেড হয়েছে এই জন্যই যে এটার কিন্তু স্টাইলটা পুরোটাই অ্যাপেল ফোনের মতো। আর ডিসপ্লের যে রেজুলেশন সেটা হচ্ছে 1600x720 HD, সো পিক্সেলের আর কি। আর এটাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়নি। ফিঙ্গারপ্রিন্ট ইউজ করলে আরও স্মার্ট হতো। ফিঙ্গারপ্রিন্ট তো পিছনে ইউজ করা হয়েছে, মানে ডিসপ্লেতে ইউজ করা হয়নি, ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই ইউজ করা হয়েছে। তো মোটামুটিভাবে আমি বলতে পারি স্যামসং বর্তমানে কিন্তু ভালো প্রতিযোগিতায় নেমে পড়েছে। সত্যি অসাধারণ কিন্তু ফোন তারা উপহার দিচ্ছে। এই ফোনগুলো আসলেও আরও আগে স্যামসংয়ে আনা দরকার ছিল, কারণ বাংলার ফোন যদি বলা হয় সেটা স্যামসংয়ে আমার একটা সময় গিয়েছে যে ঘরে ঘরে কিন্তু স্যামসংয়ের ফোন ছিল। গ্রামীণ সিম যেমন ছিল ঘরে ঘরে, ঠিক সেম হয়তো কিন্তু স্যামসংই কিন্তু ঘরে ঘরে ফোন ছিল। তো ওভারঅল আমি স্যামসংকে কনগ্রেচুলেশন জানাই যে ভালো কিছু ফোন নিয়ে আসছে। আরেকটি ফোন আছে স্যামসংয়ের এই 10,000 টাকার রেঞ্জের ভিতরেই, তো সেই ফোনটি নিয়েও আমি আসবো নেক্সট ভিডিওতে। সেই ফোনটি কিন্তু রেলে আরও সুন্দর। তো অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা নিয়ে যদি আরও কোনো ডিটেলস টিউটোরিয়াল চান তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই নিয়ে আসবো। এ বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।